নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগ যন্ত্রণায় অতিশয় অস্থিরতা প্রকাশ করছিলেন, তখন তার করুণ অবস্থা অবলোকন করে তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাকুল ও বিহ্বলতর হয়ে পড়ছিলেন। উপস্থিত লোকজনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবী বিচ্ছেদ বেদনায় ম্রিয়মাণ হয়ে পড়ছিলেন। ঠিক এমন অবস্থার ভেতরে মহান আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এক আরবি লোকের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন। প্রথমবার তিনি কিছুটা নম্র আওয়াজে বললেন, হে নবী গৃহবাসীগণ, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? আল্লাহ নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে। তার এই আওয়াজের প্রতি কেউই তেমন গুরুত্ব প্রদান করলেন না। এবার তিনি অপেক্ষাকৃত উচ্চস্বরে আবারও বললেন, হে নবী গৃহবাসীগণ, আল্লাহ নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে, আমাকে ভেতরে আসার অনুমতি দেওয়া হোক। তার এহেন ডাকাডাকিতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ভীষণ অসুস্থ, তুমি পরে এসো, এখন আসতে পারবে না। কিন্তু মালাকুল মউত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা বলার পরও ফিরে গেল না, বরং পুনরায় এমন গম্ভীর স্বরে আওয়াজ প্রদান করলেন যে উহাতে গৃহ দরজা ও মাটি পর্যন্ত কেঁপে উঠল। এহেন আওয়াজ শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে দরজায় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন। তখন তিনি কন্যা ফাতিমাকে বললেন, মা ফাতেমা, লোকটিকে ভেতরে আসতে দাও। সে অন্য কেউ নয়, সে মালাকুল মউত আমার কাছে আসার অনুমতি প্রার্থনা করছে। সে আমার জান কবজ করার জন্যই এখানে আসবে, তাকে আসার অনুমতি দাও। অনুমতি পাবার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহ নবী, আমাকে মহান আল্লাহ তাআলা আপনার কাছে এই জন্যই প্রেরণ করেছেন যে আপনি যদি দুনিয়াতে থাকার ইচ্ছা পোষণ করেন, তাহলে আরও যতদিন আপনার ইচ্ছে অবস্থান করুন, কোনো বাধা নেই, মহান আল্লাহ তাআলা তাতে একটু নারাজ নন। আর আপনি যদি আপনার প্রিয় বন্ধুর সান্নিধ্যে গমন করতে চান, সেটাও আপনার ইচ্ছে। এখন আপনি কোন পথ গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই মালাকুল মউত, আমার দুনিয়াতে থাকার আর কোনো আগ্রহই নেই। আমার প্রিয় রবের সান্নিধ্যে গমন করার জন্যই আমার মন এখন অস্থির হয়ে আছে। তবে আমার শুধু ভাবনা, আমি দুনিয়া হতে বিদায় নেবার পর আমার অসহায় দুর্বল উম্মতগণের কি অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের নিকট উক্ত কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করলেন। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বন্ধু জিবরাইল, আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে পরামর্শ প্রদান করে থাকেন, কিন্তু অদ্য আমার জীবনের সর্বাপেক্ষা বড় বিপদের সময় আপনি